الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروني ولا تكفرون صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر كالحي والذي لا يذكر كالميت أو كما قال عليه الصلاة والسلام محترم मुसल्लियाने कराम और बरादराने इस्लाम अल्लाह रब्बुल आलमीনের লাখ কোটি শুকর আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আমাকে স্মরণ করো, আমাকে ইয়াদ করো, আমাকে স্মরণ করো, আমাকে ইয়াদ করো, তাহলে আর করুন আমি তোমাদেরকে স্মরণ করব, ইয়াদ করব। অশকুরুলি আমার কৃতজ্ঞতা ঘোষণ করো, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন আমার অকৃতজ্ঞ হয়। কয়টা কথা বলছেন এখানে? চারটা। এক নম্বর বলছেন আমাকে স্মরণ করো, ফাযকুরুনি, তাহলে এর মোকাবেলায় তুমি কি পুরস্কার পাবে? আমি তোমাকে স্মরণ করতে থাকি। আল্লাহ যদি সবসময় স্মরণ করে খেয়াল রাখে তাহলে বন্দার জন্য কল্যাণ হবে না অকল্যাণ হবে? এর সে আল্লাহর সে কল্যাণ আরো বেশি করতে পারবে পৃথিবীতে, আর বেশি
স্মরণ করতে পারে না। তাহলে আল্লাহকে যদি আমি স্মরণ করি, আল্লাহকে আমি ইয়াদ করি, তাহলে আল্লাহ কি বলছেন, আমি তোমাদেরকে সব সময় আমার স্মরণে রাখবো। দুই নম্বর, ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা পোষণ করো। ওয়ালা তাকফুরুন, আমার অকৃতজ্ঞ হইও না। এই আয়াতের মধ্যে কি বোঝা যায়, যে আল্লাহ বলতেছেন শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো। তাহলে আগে তো শুকরিয়া আদায়ের জন্য আগে কিছু অনুগ্রহ এহসান পাওয়া লাগে, তাহলে তার শুকরিয়া আদায় করে কেউ যদি আগের থেকে অনুগ্রহ কেউ না পায়, আমি আপনাকে কোনো ধরনের উপকার করি নাই, কোনো সময় কোনো ধরনের অর্থনৈতিক অন্যান্য বৈষয়িক কিছু করি নাই, এরপরে যে আপনি বলেন তুমি আমার শুকরিয়া আদায় করো, তাহলে কথাটা ঠিক হবে? কারণ তুমি তো আমাকে কিছু করোই নাই, তো শুকরিয়া আদায় করবো কিসে? তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াশকুরুলি, আমার শুকর গুজার হও, আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, তোমরা অকৃতজ্ঞ হও না। এতে বোঝা যায় আল্লাহ তাআলার অনুগ্রহ আমাদের মধ্যে আছে না নাই? অনেক অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে শুধু শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় না করলে শুধু এতটুকু নয় যে তুমি বেঁচে গেলা, বরং শাস্তি হবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আরো নিয়ামত বাড়ায়া দিব, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে জেনে রাখো আমার শাস্তি অনেক বেশি। তাহলে শুকর গুজার হওয়া, শুকরিয়া আদায় করা। আল্লাহ যখন বললেন যে নিয়ামত আরো বাড়ায়া দিব, তাহলে এতে বোঝা যায় নিয়ামত আগের থেকে দিয়ে আসতেছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আমার নিয়ামত, কত নিয়ামত তোমাকে দান করেছি, এটা যদি গণনা করতে যাও, গণতে যাও, সুমার করতে যাও, তাহলে এই নিয়ামত গুণে শেষ করতে পারবা না। আল্লাহ তাআলার মেহেরবানিতে শুকরিয়া বহু জিনিসের আছে, মোটা মোটা কিছু জিনিস। আল্লাহ তাআলা খাবার দাবার, চলাফেরা, এই সমস্ত নিয়ামত আগের তুলনায় কম দিতেছে না বেশি দিতেছে? আমাদের যে যুগটা ছিল, মনে করেন আজকে থেকে এখানে যারা আছেন 50 বছর থেকে 70 বছর আগের যারা ছিলেন, যাদের বয়স 70 হয়ে গেছে, 60 হয়ে গেছে, ওই সময় যত ধরনের নিয়ামত ছিল, বর্তমানে নিয়ামতের সংখ্যা বাড়ছে না কমছে? বলেন ঠিক করে, বাড়ছে না কমছে? বাড়ছে। আগে চৈত্র মাস বলে একটা মাস থাকত, কার্তিক মাস বলে একটা মাস থাকত। চৈত্র মাস অর্থের অভাব অনটন, কার্তিক মাস অর্থের অভাব অনটন। কিন্তু এখন আর চৈত্র মাসও নাই, কার্তিক মাসও নাই, সব মাস সমান হয়ে গেছে। মানে তার কারণ হলো আগে মানুষ পুরাই কৃষি নির্ভর ছিল, তো যাদের অগ্রহায়ণ মাসে ধান যেগুলো উঠত, যারা ক্ষেত খামারের মালিক ছিলেন, তারা কিছু গুদামজাত করে রাখতেন,
ওটাই চৈত্র মাস পর্যন্ত চলতো, আবার বৈশাখ মাসে ফসল কাটতো, ওইটা আবার কার্তিক মাস পর্যন্ত চলতো। কিন্তু যারা সাধারণ মানুষ ক্ষেতে খামারে কাজ করতেন, তাদের অবস্থা ছিল যে এই অন্যদের শ্রমিক হিসেবে কাজ করতেন। যেহেতু ওই মাসগুলোতে কোনো কাজ ছিল না, এই জন্য অত্যন্ত অবমাননে থাকত। এখনের অবস্থা আর এরকম নাই। মানুষ চাকরি, বিদেশে যাওয়া এবং নীল ফ্যাক্টরি হওয়ার কারণে দৈনন্দিন আনে আর খায়। বরং কোন কোন পরিবার তো এমন হয়ে গেছে, গরিব পরিবার। আমার জানা মতে এক পরিবারে বাবা আছেন, বৃদ্ধ ভাই, তার ছেলে আছে 2 জন, মেয়ে আছে 3 জন, আরো আছে স্ত্রী 1 জন। গার্মেন্টস হয়ে গেছে ওই এলাকায়, অনেক সবাই গার্মেন্টসে চাকরি নিয়ে নিছে। এখন সবাই যা বেতন পায় 10,000 টাকা, ওভার টাইম সহ 10,000 টাকাই ধরি, ওই পরিবারে 70,000 টাকা দেয় মাসে। তার মাসে খরচ কিন্তু এই 10-12,000 টাকাই। তাহলে আগের তুলনায় তাদের চাহিদা কমছে না, মানে জাগতিক উপাদান বাড়ছে না কমছে? আগে তো এমন হয়তো না খাইয়া যেমন মরতো, এখন খাইয়া খাইয়া মরে। বেশি খাওয়ার কারণে ওই যে হার্টের ব্লক হয়, এটা কি বেশি চর্বি হওয়ার কারণে ফ্লাক হয়, চর্বি জমা হয়, তখন আর রক্ত সঞ্চালন করতে পারে না। এই জন্য তার হার্ট ব্লক হয়ে যায়, অমুক হয়ে যায়, তমুক হয়ে যায়। এটা কি না খাওয়ার কারণে না বেশি খাওয়ার কারণে? বেশি খাওয়ার কারণে না? ডায়াবেটিস হয় মানুষের। এটা বড় মিষ্টি জাতীয় অন্যান্য খাওয়া, তো বেশি খাওয়ার কারণে না না খাওয়ার কারণে? একবার ডাক্তার আজাদ সাহেব ডায়াবেটিস হাসপাতাল যিনি করেছেন, তার মেয়ের জামাই আমাদের কাছে আলেম ওলামাদেরকে দাওয়াত দিলেন। হুজুর, আপনারা কিছু হাদিস কোরআন এমন বর্ণনা করেন যে না খাওয়ার ফজিলত। কারণ এখন আমাদের কাছে যত রোগী আসতেছে ডায়াবেটিসদের, সব বেশি খাওয়ার কারণে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কিভাবে খাইতেন, যখন আমরা বর্ণনা করলাম যে রাসূল পেটকে 3 ভাগে ভাগ করতেন, 1 ভাগ পানি দিয়ে ভরতেন, আরেক ভাগ খাবার দিয়ে ভরতেন, আরেক ভাগ খালি রাখতেন। এবং এই ভাবে খাবারের জন্য বসারও একটা পদ্ধতি আছে। আপনি যদি 1 পা উঠায়া আরেক পা বিছায়া খান, তাহলে পেটের মধ্যে একটু চাপ থাকে, তাহলে আপনি খাবার খাওয়ার সময় পূর্ণ খাবার খাইতে পারবেন না, খাবার কিছু কম খাওয়া লাগবে। আর যদি আমরা আসন ফিরায় বসি, পেটটা একটু ফ্রি থাকে, চেয়ার টেবিলে বসলে পেটটা একটু ফ্রি থাকে, তখন আর 1 ভাগকে খালি রেখে উঠা যায় না, বরং 3 ভাগ ভরার পরে আরো মনে হয় আর একটু খাও। তো এই খাবার বেশি হওয়ার কারণে, তো আমরা যখন বললাম যে হাদিসে আছে, আমাদের বলেন যে আরে রাসূলের কথা মানলে তো ডায়াবেটিস হয় না। তো না, বেশি খাওয়ার কারণে ডায়াবেটিস, ব্লাড প্রেশার হোক, যত মারাত্মক মারাত্মক ওষুধ দেখেন, এটা কম খাওয়ার কারণে বেশি খাওয়ার কারণে? কি বেশি খাওয়ার কারণে? তাহলে বোঝা যায় আগের মানুষ খাইতো অত্যন্ত মানে খাঁটি জিনিস খাইতো, অল্প খাইতো, পরিশ্রম করত, আর রোগ বাড়াইত বেশি হইত না। আল্লাহ রাব্বুল আলামিন আগের তুলনায় আমাদের খাবার, আমার আম্মা বলতেন, ছোটবেলা আমি শুনছি, একটা আঙ্গুর খাইলে 1 ফোঁটা রক্ত হয়। অর্থাৎ ওই সময় আঙ্গুর পাওয়া যাইত না, আঙ্গুর পাওয়াটা কি দুষ্কর ছিল। তখন কোন রোগী যখন মুমূর্ষ অবস্থায় হয়, তার অন্তিম একটা ইচ্ছা পূরণের জন্য আঙ্গুর ফল ফল নিয়ে দেওয়া হইত। আর এখন আঙ্গুর ফল শুধু শহরে না, গ্রামেও আছে। গ্রামে গ্রামে মনে মনে এই ফলের আধিক্য আল্লাহ তাআলা দিয়েছেন এই মাত্র কয়েক বছরের ব্যবধানে। চলাফেরার ক্ষেত্রে হজে যাইতে 6 মাস লাগবে,
এখন যাওয়ার পথে কয় বছর লাগে? মাত্র 6 ঘন্টা। 6 মাসের জায়গায় কয় ঘন্টা লাগে? 6 ঘন্টায় যাওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি ধরনের থাকার ক্ষেত্রে, শীত নিবারণের ক্ষেত্রে এখন নতুন নতুন পানি গরম করার ক্ষেত্রে আগে চিন্তা করা যাইত না, টিউবওয়েল থেকে পানি ফেলে দিয়ে এরপরে গরম পানি দিয়ে ওযু করা হইত। এখানে কত কিছু ভাবে এটা করা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এর বড় মেহেরবানি যে এই অল্প 50 বছরের ব্যবধানে সব কিছুর মধ্যে উন্নতি নিয়ামত আল্লাহ শুধু বাড়াই দিতেছেন। সেই অনুপাতে আমাদের শুকরিয়া কি খালি বাড়তেছে আর কমতেছে? এটা কিন্তু খেয়াল করা উচিত। এখন শুধু আমি করছি, কিন্তু করাইছে কে? করাইছে? আল্লাহ রাব্বুল আলামিন সব করাইছে। আমার মাথা থেকে পা পর্যন্ত যদি আমরা একটু চিন্তা ভাবনা করি তাহলে অনেক রোগের কথা আমরা জানি। এক ডাক্তার, আল্লাহু আকবার, আল্লাহ, অনেক রোগের কথা যে রোগ মানে আল্লাহ কি সিস্টেমে নিয়ে নিছেন। দেখেন, আমরা যে খাবার খাই মুখে দেওয়ার পরে পানি হোক খাবার হোক এটা কিন্তু পেটে চলে যায়। মাঝখান দিয়া একটা জায়গা আছে যে এই ধরনের চিবানো থাকে, খাবার গেলে সেটা একেবারে ভুলে যায়, মানে নিচে খাবার চলে যায়। কিন্তু ওই খাবার যদি আবার উপরে উঠতে চায় তাহলে এটা চলে না। পরীক্ষা করে দেখেন যে আমি যে খাবার খাইলাম আবার যদি ওই যে অনেকে নিচে মাথা দিয়া যাইতে পারে না, হাঁটতে পারে না, নিচে মাথা দিয়েও চলতে পারে হাতের উপর ভর করে প্র্যাকটিস করলে। এখন খাবার খাইয়া পেট ভরে খাবার খাওয়ার পরে আবার যদি সে এইভাবে নিচের দিকে মাথা দেয় তাহলে খাবার কি পড়ে যায় মুখ দিয়া? কারো পরে? পানি এত আমরা খাই, পানি তো যেটা অসমতল জায়গা, নিচু জায়গা, সেদিকে যাওয়ার কথা। এখন পানি পেট ভরে পানি খাইয়া এরপরে আমি যে একদম সমানে শুয়ে থাকি অথবা যেদিকে ডালু ওই দিকে মাথা দিয়ে শুয়ে থাকি তাহলে পানি কি মুখ দিয়ে বেরোয় যায়? কোনোভাবে বের হয় না। তাহলে এটা আটকায় রাখে কে? আবার যাওয়ার সময় খুলে দেয় কে? এক ব্যক্তির রোগ হয়েছে, কিতাবে লেখে, এখন ওই যে এটা আসার সময় যাওয়ার গেল আবার আসার সময় বন্ধ হয় না। এখন সে শুনলে খাবার খেয়ে মুখ দিয়ে বের হয়ে যায়। ডাক্তার বহু দেখানোর পরে ডাক্তাররা বলছে যে এই রোগ আর ভালো হওয়ার মতো নয়, আপনার সারা জীবন বসেই থাকতে হবে, শুতে পারবেন না। ওই ব্যক্তি সব সময় বসে কি করে? শুইতে থাকে, মানে ঘুমাইতে থাকে, মানে শুইলেই তার খাবার নাক মুখ দিয়ে বের হইতে থাকে। কারণ ওই যেটা বন্ধ হয়ে যেত এই জায়গাটা ছুটে গেছে। এখন তার সারা জীবন বৈশা সে কাটাইতে হইল বা কাটাইতে হচ্ছে। এখন শুধু এটা চিন্তা করেন, আমি আর আপনি চিন্তা করি যে আমরা যখন ঘুমাই, আমরা ছোট বাচ্চা হই, আমরা নওজোয়ান যুবক হই, আর আমরা যদি বড় হই তবু এই নিয়ামত প্রতি মুহূর্তে আল্লাহ তাআলা দিয়ে রাখছেন কিনা? যদি শুইলে কি হইতো? খাবার চলে যাইত, কত গড়াগড়ি করে আমরা শুইয়া এদিকে ওইদিকে উলট পালট করতেছি, আর আমরা কি করতেছি? আরাম করতেছি। আল্লাহ আল্লাহ তুমি বন্ধ করে রেখেছ। সুলাইমান ইবনে হারব একজন বড় মুহাদ্দিস ছিলেন। তো তার দরবারে একবার হারুনুর রশিদ বাদশাহ গেলেন। কে গেলেন? হারুনুর রশিদ বাদশাহ। তো উনি যাওয়ার পরে এক গ্লাস পানি খেলেন। এক গ্লাস পানি তার সামনে আনা হলো। তখন তিনি জিজ্ঞাসা করলেন, সুলাইমান ইবনে হারব বাদশাহ, হারুনুর রশিদ, বাদশাহ মহোদয়,
পানিটা একটু পরে পান করেন। আপনার তো 1 গ্লাস পানির পিপাসা হয়েছে। হ্যাঁ, যদি পৃথিবীতে এই 1 গ্লাস পানি ছাড়া আর কোনো পানি না থাকে, না পান, আর আপনার পিপাসার্থ আপনি, তাহলে এই 1 গ্লাস পানি আপনার কত টাকা মূল্য দিয়ে কিনবেন? কত? বাদশাহ হারুন রশিদ বলেন, পানি যদি আর না থাকে, 1 গ্লাস পানি যদি থাকে, তাহলে আমার পিপাসা লাগছে, পানি ছাড়া আমি বাঁচবো না, সুতরাং অনেক টাকা দিয়ে হইলে কিনবো। এমনকি আমার অর্ধ রাজত্ব যদি দেওয়ার প্রয়োজন হয়, তাহলে অর্ধেক রাজত্ব দিয়া 1 পেয়ালা 1 গ্লাস পানি আমি খরিদ করব। এরপর আবার বললেন, আপনি পানি পান করলেন, পানি আপনার ভিতরে চলে গেল, এখন পানি যদি পেশাব না হইয়া বাইরে না হয়, পেশাব হইয়া বাইরে না হয়, আর বাইর করার জন্য যদি ডাক্তার বলে যে আমাকে আমি ভালো করে দিব, তবে আমাকে আপনার রাজত্ব লিখে দিতে হবে, তাহলে আপনার অর্ধেক রাজত্ব দিতে হবে, আপনি কি করবেন? নিশ্চয়ই আমার জান তো বাঁচাইতে হবে, আরো অর্ধেক রাজত্ব আমি দিয়ে দিব। তখন বললেন সোনার হাত, দেখেন আপনার পুরা রাজত্বের মালিক, রাজত্বের দাম হইল 1 গ্লাস পানি। এটা ভিতরে ঢুকানো আর ভিতর থেকে বাহির করা, এই 1 গ্লাস পানির মূল্য হইল আপনার পুরা রাজত্ব। কথা ঠিক আছে? বুঝছেন সবাই? তাহলে আমি আর আপনি প্রত্যেক দিন 1 গ্লাস পানি খাই না, বেশি খাই? 1 গ্লাসের বেশি কারা কারা খান? হাত তুলে দেখেন সবাই। 1 গ্লাসের কম কারা খান? 1 গ্লাসের কম হয় না, 1 গ্লাসের বেশি কি খাইতে হয়? তাহলে আমরা যে এত বড় রাজত্বের জন্য আমাদের দেশও মারামারি আছে কিনা? এমপি হওয়ার জন্য মারামারি আছে কিনা? মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য লোভ আছে কিনা? এমনকি চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য মারামারি করে কিনা? তাহলে ওটা তো 1 গ্লাস পানির মূল্য না। আল্লাহ আমাকে এত নিয়ামত দান করেছেন, সব নিয়ামতের মধ্যে 1 গ্লাস পানির যে মূল্য, 1 গ্লাস পানির যে মূল্য, এই মূল্য তো পুরা রাজত্বের দাম হয় না। সম্রাট বাবরের একটা ঘটনা আমি বলে থাকি মাঝে মধ্যে। তার পেশাব হচ্ছে না, ডাক্তার দেখাইছে, শতে শতে ডাক্তার, হোমিওপ্যাথিক, এলোপ্যাথিক যা আছে সব কিছু দেখাইলেন, এরপরও পেশাব হয় না। সব ডাক্তার ফেল হইলে, কবিরাজ ফেল হইলে যায় কার কাছে? বলেন, কার কাছে যায়? যদি হুজুর নিয়ে দোয়া করে দিলে ভালো যায় না, শেষ পর্যন্ত কার কাছে যায়? আরে জানি না কার কাছে যায়? হুজুরের কাছে। ওই সময় নেজামুদ্দিন রহমতুল্লাহ আলাই ছিলেন, ওর দরবারে গিয়ে বললেন যে আমার তো পেশাব হয় না, আমার পেশাব আনার জন্য ব্যবস্থা করে দেন, দোয়া করেন। নেজামুদ্দিন রহমতুল্লাহ আলাই বললেন, আপনার পেশাব যদি আমি আনায় দিতে পারি, বের করে দিতে পারি, তাহলে আপনি আমাকে কি দিল? আমার অভাব আছে কিছু? আমার এক এক এলাকার মধ্যে এত এত টাকা আছে বাৎসরিক, আপনাকে ওই এলাকা আপনার নামে লিখে দিব, আপনি সারা জীবন বসে বসে খাইতে পারবেন, কোনো চেষ্টা করা লাগবে না। নেজামুদ্দিন রহমতুল্লাহ আলাই বললেন যে আমি আপনাকে আমাকে না রাজত্ব দিয়ে দিবেন, আপনি রাজা মানুষ, বাদশাহ মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনীতিবিদে সর্বদা ঠিক থাকে না। সর্বদা ঠিক থাকে? আর বলে না সর্বদা ঠিক থাকে কিনা? কিছু রাখে, কিছু রাখতে পারে না। তো আপনি আমরা দিয়ে দিবেন, এটা তো আমার ইতমিনান হচ্ছে না। তাহলে এমন ভাবে দেন যে আমার ইতমিনান হয়।
কিভাবে দিব? স্ট্যাম্পের মধ্যে কাগজ কলমে লিখে সিল সাপোর্ট মেরে দেন। এরপরে স্ট্যাম্প এনে সব লিখে সিল মেরে দিলেন যে আমার যদি পেশাব বের হয়ে যায় হুজুরের কারণে, তাহলে পুরা রাজত্বর মালিক হুজুর হবে, আমার কিছুই থাকবে না। দিলেন এই তার হাতে। হযরত নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কাগজটা হাতে নিয়ে এইভাবে লম্বা করে এইভাবে একটা টান দিলেন। পুরা কাগজটা শুরু থেকে শেষ পর্যন্ত ছিঁড়ে গেল। একদিকটা কাগজ ছিঁড়া শেষ, আরেক দিকে সম্রাট বাবরের পেশাব হওয়া শুরু করলো। পেশাব বের হওয়া শুরু হয়ে গেল। পেশাব বের হয়েছে, অস্থির। যারই পায়খানা হয় না, পেশাব হয় না, দেরিতে হয়, ওরও একমাত্র বুঝতে পারবে তার অস্থিরতা কি। আল্লাহ, মনে হয় আপনাদের কোন সময় সামান্য সময়ের জন্য এরকম হয় নাই? পেশাব হয় নাই, দেরি হইতেছে, পায়খানা হয় নাই, কষা দেরি হইতেছে, এরকম হয়েছে কেন? কি পেরেশানি লাগে। এখন সম্রাট বাবর তো সব পেরেশানি মুক্ত হয়ে গেছে, কিন্তু যে কাগজ দিয়ে রাজত্ব দিলেন এই কাগজটা ছিঁড়ে গেছে না। সম্রাট বাবর বললেন, আমি বেইমানি করবো না, আপনাকে আগে বলছি রাজত্ব দিব, এখন আমি রাজি আছি। কারণ কাগজটা যদি এখন কাগজটা আপনাকে সুন্দর করে লিখে দিই, কারণ এর চিন্তা এটা আছে যিনি বের করতে পারতেন পেশা, পরে যদি এখন পায়খানা আটকায় দেয় তাহলে তো মুশকিল না। তখন ভালো করে আবার লিখে দেওয়ার জন্য প্রস্তুত হইলেন। বললেন নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ সম্রাট বাবর, যে রাজত্বের মূল্য একবার পেশাব বের করা, একবার পেশাব আসা, এই রাজত্ব আমার দরকার নাই। বরং দৈনিক যে রব, যে আল্লাহ, যে আমার মাবুদ বারবার পেশাব আনাইতেছেন, আসার ব্যবস্থা করে দিচ্ছেন, ওই রব, ওই আল্লাহর গোলামি, দাসত্ব আমার জন্য অনেক ভালো। সেই রবের দাসত্ব কি আমার জন্য অনেক ভালো। তাহলে রাজা বাদশার চেয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কম দিয়েছেন? বলেন না কম দিয়েছেন কিনা? বরং তাদের অসুখ বিসুখ যা হয়, আলহামদুলিল্লাহ আমাদের গরিবদের এত অসুখ হয় না। বাস্তব কিনা? মনে হয় বাস্তব না। অসুখ কার বেশি হয়, ধনী মানুষের না গরিব মানুষের? ধনী মানুষের। হ্যাঁ, ধনী মানুষের অসুখ বেশি হয়। এক গ্লাস পানির মূল্য নিয়ামত। বনী ইসরাইলের এক ব্যক্তি ছিলেন, বুখারী শরীফে আছে, অন্যান্য কিতাবের মধ্যে আছে। সেই ব্যক্তি ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহ এত নৈকট্য লাভ হইল, তিনি বললেন, ইয়া রাব্বুল আলামিন, মানুষের মধ্যে আমার ইবাদত বন্দেগী ভালো লাগে না, আমি নির্জন স্থানে গিয়ে তোমার ধ্যানে 24 ঘন্টা বছরকে বছর কাটাইতে চাই। আমি আর মানুষের মধ্যে থাকবো না, নির্জন স্থানে চলে যাব। পাহাড়ের চূড়ায় চলে গেলেন, যেখানে কোনো বাতাস নাই, যেখানে কোনো বালি কণা ধুলাবালি নাই, ওইখানে আবার পানি আছে। সুতরাং সেখানে ইবাদত বন্দেগী শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন তার ভিতরে কত ইশক ও মুহাব্বত, তার খাবারের ব্যবস্থা করা দরকার। তখন তার পাশে একটা ডালিম গাছ সৃষ্টি করে দিলেন। আল্লাহ পারেন না? আল্লাহ ডালিম গাছ, যে আল্লাহ একটা ডালিম গাছ অনেক দিন লাগে, ছোট থেকে বড় হইতে অনেক সময় লাগে, এই আল্লাহ একদিনে ডালিম গাছ বানায়া সৃষ্টি করে ডালিম দিতে পারেন কিনা? আরে পারে না? পারে না? পারে। একটা ডালিম গাছ সেখানে উঠে দিলেন। ডালিম আনার, সুন্দর আনার, সেটা আমার আর কিছু খাবার লাগবে না, আনার খাইয়েই থাকবো। আর পাহাড়ের উপর ধুলাবালি নাই, হ্রদের পানি খুব স্বচ্ছ পানি, সেই পানি খায় আর আনার খায় আর ইবাদত বন্দেগী করে, এক এক সেজদায় দীর্ঘ সময় গিয়া থাকে। আল্লাহু আকবার। এরকম ভাবে 500 বছর ইবাদত করছে। কত বছর? 500। ওই সময় মানুষের হায়াত বেশি থাকতো।
তো ইবাদত করার পরে আল্লাহর কাছে একটা দোয়া, ইয়া রাব্বাল আলামিন, আমি যা চাইছি সব তুমি দিয়েছো, শেষ একটা আবেদন। কি আবেদন? যে আমাকে সেই তোমার কাছে এই পৃথিবীর মধ্যে তোমার বান্দার যে অবস্থাটা সবচেয়ে ভালো লাগে, এই অবস্থাটা হলো সেজদার অবস্থা। সেজদাকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন। তা আমি যখন সেজদায় যাব, তখনই আমার জান নিও, সবচেয়ে ভালো অবস্থায় এই দুনিয়া থেকে তুমি আমাকে নিও। কারণ দুনিয়ার থেকে যেতেই হবে, যাওয়াটা যেন সবচেয়ে উত্তম অবস্থায় হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করলেন এবং সেজদার অবস্থায় তার জান গেল। তাহলে এই লোকটা আল্লাহর পেয়ারা বান্দা কিনা, আল্লাহর ওলি কিনা? কথা ভুল আছে না? আল্লাহর ওলি কিনা সে? সে আল্লাহর দোস্ত কিনা? আল্লাহর বন্ধু কিনা? হাদিস শরীফে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, হে আমার বান্দা, তুমি এত ইবাদত বندگی করছো, আমার প্রিয় বান্দা, যাও আমার ফজল করম দিয়া, অর্থাৎ আমার দয়া দিয়া তোমাকে মুক্তি দিয়ে দিলাম, আমার দয়া দিয়া তোমাকে নাজাতের ব্যবস্থা করে দিলাম। ওই ব্যক্তির মনে মনে একটু এই বিষয়টা আসলো। 500 বছর বেরিয়া ইবাদত করলাম। বেরিয়া মানে রিয়া ছাড়া। কারণ মানুষ দেখলেন রিয়া হয়, তো পাহাড়ের চূড়ায় তো রিয়া মানুষ দেখেই না, তো রিয়া তো প্রশ্নই না এখানে। রিয়া অর্থ হলো লোক দেখানো ইবাদত। রিয়ার অর্থ কি? লোক দেখানো ইবাদত। তো ওইখানে তো লোকও নেই পাহাড়ের চূড়ার মধ্যে, তাহলে লোক দেখানোর তো প্রশ্নই আসে না। তো আমি 500 বছর রিয়া মুক্ত ইবাদত করলাম, আর আল্লাহ বললেন যে আল্লাহ দয়া দিয়ে মাফ করে দিলেন, তো আমার আমলও তো কিছু ছিল। এই কথাটা মুখে উচ্চারণ করে নাই, দিলে দিলে আসে, অন্তরে অন্তরে আসে। বলেন তো আল্লাহ তাআলা অন্তরের খবর জানে কিনা? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের অন্তঃস্থলে কি আছে না আছে তাও কি জানেন। আল্লাহ যেহেতু জানছে, তার অন্তরে কথাটা আসছে, আল্লাহ তাআলা তো তার একটু পরীক্ষা করা দরকার। কি করা দরকার? একটু পরীক্ষা করা দরকার। ফেরেশতারা বললেন, জাহান্নাম যে আছে, জাহান্নামের তাপ যে মাথা পর্যন্ত যতদূর দূরে যায়, এই লাস্ট মাথা সামান্য গরম যেখানে আছে, ওই জায়গায় তার নিয়ে একটু বসায় রাখো। ওই জায়গায় যখন বসায় রাখলো, কিছু তাপ আসতেছে, পানির পিপাসা লাগতেছে কিনা? পানির পিপাসা লাগতেছে। সামনে দিয়া আরেক ফেরেশতা পানি নিয়ে যায়, 1 গ্লাস সুন্দর পানি। ভাই 1 গ্লাস পানি দাও। নিয়ে আসলো। কয়ের তো মূল্য আছে। কয়ের মূল্য কি? এর মূল্য হলো 200 বছরের ইবাদত। কয়শো বছরের ইবাদত? 200 বছরের ইবাদত। সে ভাবলো 500 বছরের ইবাদত করলাম, 1 গ্লাস পানি 200 বছরের ইবাদতের মূল্য কিনবা যায় না, যাও। কতক্ষণ পরে তার পিপাসা আরো তীব্রতর হলো, আবার একজনে পানি নিয়ে যাইতেছেন। বলেন 1 গ্লাস পানি দাও ভাই। বলেন পানি তো আমি দিব, তবে এর মূল্য হলো 200 বছরের ইবাদত। আল্লাহু আকবার। এখন জান যায়, চিন্তা করছে আগে বাসি, এরপরে বছরকে বছরের ইবাদত। আল্লাহু আকবার। 200 বছরের ইবাদত দিয়া 1 গ্লাস পানি কিনে খাইলেন। শেষ হয়ে গেল, আরো বসা আছেন। কিছুক্ষণ পরে আবার পিপাসা লাগছে। কি বলেন? তাপ যদি থাকে, আমাদের যখন খুব গরম কাল হয়, পানির পিপাসা ধরে কিনা? একদম ঠান্ডা পানি
এক গ্লাস না বেশি খাওয়া লাগে না, কতক্ষণ পর পরে কেউ তো পুরো এক জগই খেয়ে ফেলে। আমার পানির পিপাসা ধরলো, আরেকজন পানি নিয়ে যাচ্ছেন, বললেন ভাই আমাকে এক গ্লাস পানি দাও। বলেন যে এক গ্লাস পানি দিব তোমাকে, তবে এর মূল্য হলো 300 বছরের ইবাদত। কত বছরের ইবাদত? 300 বছরের ইবাদত। কিন্তু পানির পিপাসা এত প্রচন্ডতা, এত বেশি তীব্র, তার জান যায় যায়। বললেন পরে দেখা যাবে আমার ইবাদত থাক বা না থাক, এক গ্লাস পানি কিনে আগে খেয়ে নেই। যিনি আরো 300 বছরের ইবাদত দিয়া আর এক গ্লাস পানি কিনলেন এবং সেটাকে পান করলেন। কয় গ্লাস পানি কিনলেন? কয় গ্লাস? কয়শো বছরের ইবাদত দিয়া? কয়শো বছরে? 500। আগে 200, পরে 300। তো 500 বছরের ইবাদত দিয়া কয় গ্লাস পানি কিনলেন? 2 গ্লাস পানি কিনলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দেয়া কাছে নিলেন, এ আমার বান্দা, দুনিয়াতে তোমাকে আমি সৃষ্টি করেছি, পা থেকে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি। মাথা দিয়েছি, ব্রেন দিয়েছি, মগজ দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, আরো তোমার ভিতরে হাত দিয়েছি, রক দিয়েছি, গোস্ত দিয়েছি, সব কিছু দিলাম তোমাকে। তোমাকে আনার গাছ দিয়ে দিলাম, তোমাকে জায়গা দিয়ে দিলাম, আলো বাতাস দিলাম, সব কিছু তোমাকে দিলাম। সব কিছুর ইবাদতের মূল্য, সব কিছুর মূল্য আমাকে দিতে হবে না, শুধুমাত্র যত গ্লাস পানি দুনিয়াতে খাইছো এর মূল্য দিয়ে দাও। যদি 2 গ্লাস পানির মূল্য 500 বছরের ইবাদত হয়, তাহলে 500 বছরে কয় গ্লাস পানি খাইছেন? কত গ্লাস? একদিন যদি 5 গ্লাস পানি খাইয়ে থাকে, তাহলে 100 দিনে কত হবে? 500 গ্লাস। তাহলে কয়শো বছর বাড়ছে? 1 বছরে কত হবে গ্লাস? 365 দিন। তাহলে 1500 গ্লাস। আর হলো 65 দিনে, আর হলো 300 গ্লাস, 1800 গ্লাস। তো 1 বছরে খাইছে কমপক্ষে। তাহলে 1 বছরে কত গ্লাস? আমরা 100 বছরে কত গ্লাস? আরো 20 দিয়ে গুণ দেন, তাহলে আরো 18। 100 দিয়ে 1800 100 দিয়ে গুণ দিলে কত হবে? কত? 18 না বেশি? আরো বেশি হবে, কারণ 10 দিয়ে গুণ দিলে 18 কি হয়ে যাব? হ্যাঁ, 1,20,500। তাহলে 500 বছরে 5,06,00,000 গ্লাস পানি। 500 বছরে কত? 6 লক্ষ। যদি 2 গ্লাস পানির মূল্য 500 বছরের ইবাদত হয়, তাহলে 6 লক্ষ গ্লাস পানির দাম তুমি দিয়ে দাও। ওই ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, আপনার ফজল করম ছাড়া, আপনার দয়া ছাড়া ইবাদত বন্দেগী করে কেউ নাজাত পাবে না, বেহেশত হইতে পারবে না। খালি পানি উনি খাইছেন না, আমরা খাই? আমরা খাই না? সুতরাং শুকরিয়া ইবাদত বন্দেগী দিয়ে চলবে? চলবে না। বোঝানোর উদ্দেশ্য, আল্লাহ তাআলা আমাদেরকে কিরকম নিয়ামত দিতেছেন, খাবার, পানি, সবকিছু। আল্লাহ বলছেন অশকুরুনি, আমাদের শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ হয় না। আমরা যে সম্পদ পাইছি, যার যতটুকু দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, এটা কে দিয়েছেন? না আমি নিজের মেধা দিয়ে কামাই করছি, আমার শক্তি দিয়ে কামাই করছি? দিয়েছেন কে? বর্তমানেও সম্পদ শুধু যিনি বুদ্ধিমান আর যিনি সবচেয়ে শিক্ষিত তারই সম্পদ হয়, না যে লেখাপড়া জানে না তারও সম্পদ হয়? কি বলে? তারও হয়। আমাদের সালাউদ্দিন হাজী সাহেব, সালু হাজী বলা হইতো,
একবার গেলাম, ওনার কাছে ইয়ে করার জন্য, মাদ্রাসার কিছু টাকা দিয়ে মালিবাগ, উনি সাইন করতে যা সময় লাগবে, যেমন সিগনেচার করতে ওনার 12টা বেজে গেছে, কিন্তু ওনার অধীনে কত MA পাস, BA পাস, তারা MBA করা, BBA করার সমানে চাকরি করতেছে। ওই সময় বলা হইতো যার ব্যবসার পূর্ণ যৌবন কাল ছিল, তার ট্রাক মাল দেয়া, মাল ট্রাক যখন চিড়া আনতে আসতো, প্রথমটা যেটা ছাড়তো এটা ঢাকা এসে পৌঁছতো, আর লাস্টে যেটা ছাড়তো এটা চিড়া মেয়ে থাকতো। মানে এটা অনেক বুঝাইছে আর কি। তাহলে শিক্ষিত লাগে না। কবি ফজলুল নিজের বইও নিজে ছাপায় দিতে পারেন নাই, বহুত কবিতা লিখে গেছেন। সম্পদ আল্লাহ যা দেয়, এটা আল্লাহ যালিকা ফজলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। সম্পদ আল্লাহ যাকে চান তাকেই দেন। সুতরাং আমরা ইবাদত বন্দেগী করতে পারতেছি, জুমার নামাজে আসতে পারতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়েছেন, এটা কার দয়া? কার দয়া? আল্লাহ রাব্বুল আলামিনের এটা দয়া। আল্লাহ বলেন, তোমার এরপরও তোমার শুধু আফসোস থাকে যে আমার পাশের বাড়ি, ধনী বাড়ি, সেটা সুন্দর বাড়ি করছে, আমার কিনছে, আরে ও তো এত বড় পদ পাইছে, আমার তো কোনো পদ নাই। আরে এইটার জন্য একটা ওষুধ দিয়েছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন যে তুমি তোমার নিজের দিকে তাকাও, তাহলে তোমার তো খাবারের ব্যবস্থা আছে, আরেকজনের খাবারের ব্যবস্থাই নাই। তার তো তোমার একটা ছোট্ট বাড়ি আছে, টিনের ঘর, আরেকজন তো বাড়িই নাই, তখন তোমার কি শুকরিয়া আদায় হবে? দুনিয়ার দিকে, নিজের দিকে তাকাও। হযরতে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি একবার পায়ের জুতা নাই, এই জন্য আফসোস করতেছে, কত মানুষের কত জুতা পরে, আমার ভালো জুতা নাই। উনি বেরিয়েছেন, গিয়ে দেখা যায় একজনের পাওই নাই। কি নাই? পা নাই। তখন তিনি কবিতায় লেখেন, আল্লাহ আমি শুকরিয়া আদায় করতেছি, আমার পাও দিছো, সুস্থ রাখছো, জুতা লাগবো না, ওর তো পাওয়াই নাই, সে হাতে। তাই আমরা যদি নিচের দিকে তাকাই, তাহলে ওই আফসোস থাকবে না, মারামারি কাটাকাটি করবে না আরো বাড়ানোর জন্য। দিনের দিকে বলা হয়েছে, নামাজ রোজার দিকে, যে এটা তাকাও তুমি কার দিকে? যারা বেশি আমল করে তাদের দিকে। আরে সে তো ফরজ নামাজ পড়ে, তাহাজ্জুদ করে, আমি তো কিছু করতে পারি না, আল্লাহ আমার তাহাজ্জুদ করার সুযোগ দাও। তাহলে তুমি শান্তিতে থাকতে পারবা। ফাযকুরুনি আযকুরুকুম, এই শুকরিয়া আদায় করলে, আল্লাহর হুকুম পালন করলে আল্লাহরে স্মরণ করা হয়। মুখে মুখে শুকরিয়া হোক, নামাজে শুকরিয়া হোক, এবং হালাল কামাই করা হোক, হজ যাকাত করে হোক, সবই আল্লাহ তাআলার আমলি শুকরিয়া। আল্লাহ তার কি করেন দিকে খেয়াল রাখেন। আল্লাহ যার দিকে খেয়াল রাখবে, দুনিয়াতে অশান্তি নাই, পরকালে অশান্তি নাই। এবং যে নেয়ামতের শুকরিয়া আদায় করবে না, আল্লাহর হুকুম যথাযথভাবে পালন করবে না, এবং খালি সম্পদ বাড়াইতে থাকবে, আল্লাহ তার খেয়াল রাখবে না, তার পেরেশানি আর পেরেশানি, পেরেশানি আর পেরেশানি থাকবে আর থাকবে। এটা বলার বাহিরে কবরে গেলে তো আরো আছেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার কে বেশি বেশি স্মরণ করা, জিকির করার তৌফিক দান করুন। আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। দিনের দিকে, দিনের লাইনে উপরের দিকে আমরা যেন তাকাই, দুনিয়ার লাইনে আমাদের সে যারা কম তাদের দিকে যেন তাকাই। আর সব সময় ফিকির করে, আল্লাহ আমাকে তুমি ভালো রেখেছ, সুস্থ রেখেছ, অনেক কিছু আমাকে দিয়েছ, আমার উপর এই শুকরিয়া আমি আদায় করলে আল্লাহ আরো নিয়ামত বাড়ায়া দিবেন, কোনোদিন আফসোস থাকবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্দর করেন না